আপনি দীর্ঘদিন ফেসবুকে কাজ করে যাচ্ছেন কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আপনি পাননি, কিন্তু নতুন মাত্র শুরু করছে তারাই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, আপনি এখনো করেন নাই। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাইটা করবেন, তাহলে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। ওকে, চলে আসলাম আমার ফেসবুকে। সো আপনি প্রথমে ফেসবুক থেকে আপনার পেজে লগ আউট হবেন। তো আমি আমার আইডি থেকে পেজে লগ আউট হলাম, যেই পেজে আমি মূলত মনিটাইজেশন করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমার পেজ। প্রথমত আপনার পেজের লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্ক কেন কপি করবেন এটা আমি আপনাকে একটু পরবর্তীতেই দেখাচ্ছি। সো লিঙ্ক কপি করার জন্য প্রোফাইলে ঢুকে 3 ডট আইকনে ক্লিক করুন। তারপর একদম নিচে দেখেন কপি লিঙ্ক, এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করবেন। দেন এখান থেকে ব্যাক করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এত কিছু দেখার দরকার নাই। একদম উপরে এই যে কর্নার দেখতে পাচ্ছেন মনিটাইজেশনে ক্লিক করবেন। এখানে দেখেন এই পেজে এখন পর্যন্ত অ্যাপ্লাই করা হয় নাই বিদায় এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আসে নাই। সো আপনাকে যেটা করতে হবে, ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করবেন, এখান থেকে লার্ন মোর বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার কাছে কন্টেন্ট মনিটাইজেশনের এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনি হচ্ছে গেট স্টার্টেড একটা বাটন থাকে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো দেখা যাক বা না যাক নীল বাটনে ক্লিক করবেন। এখন দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম, মানে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্ট কিনা। যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি এই ফর্মটা এতদিন ফিল আপ করেন নাই বিদায় আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই। সো এই ফর্মটা ফিল আপ করার জন্য ফেসবুক আপনার কাছে 3টা ইনফরমেশন চাচ্ছে। প্রথমত হচ্ছে ইমেল অ্যাড্রেস, দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল বা লিঙ্ক, তৃতীয় হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো আপনি প্রথমে দিবেন হচ্ছে আপনার পেজটাতে যে ইমেল অ্যাড্রেস সেট করে রাখছেন পেজে, ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক পেজ হোক বা আইডি হোক, আইডির লিঙ্কটা এখানে বসাবেন। তৃতীয়ত হচ্ছে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যদি সেম নামে অ্যাকাউন্ট থাকে, যেমন ফেসবুকে আপনার একটা পেজ আছে, ওই একই নামে আপনার ইউটিউবে একটা চ্যানেল আছে অথবা টিকটকে একটা অ্যাকাউন্ট আছে, যে কোনো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম হলে সবচেয়ে ভালো হয়। এই যে কোনো প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিতে হবে, ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিতে হবে, ফেসবুকের ইমেল অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। বসিয়ে আপনি এই যে লেটস ডু দিস দিয়ে ক্লিক করলে আপনার ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে। তো এইখানে আপনি লিঙ্ক তো আর টাইপ করে উঠাতে পারবেন না, লিঙ্ক অনেক বড় থাকে। চেপে ধরে রেখে আপনি যে পেস্ট করবেন ওই অপশনটাও কিন্তু এখানে আসবে না। সো সেই ক্ষেত্রে করতে হবে কি, কিবোর্ডে এই যে বি বাটন যেটা আছে, বি বাটনটা জাস্ট পেস্ট করে ধরে রাখবেন। তাহলে দেখেন এই যে আমার লিঙ্ক অটোমেটিক এখানে বসে গেছে। এইভাবে 3টা ফর্ম ফিল আপ করে লেটস ডু দিসে ক্লিক করুন, তারপর কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন। তবে এখানে লাস্ট যে টিপস হচ্ছে, আপনার পেজে মোটামুটি 50-60টার উপরে ভিডিও আপলোড থাকতে হবে। দেন হচ্ছে আপনার কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে, আপনার নিজের কন্টেন্ট হতে হবে। ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো ব্যবহার করা যাবে না। আপনার নিজের অথেন্টিক যেই ভয়েস বা হচ্ছে নিজের অথেন্টিক যেই মিউজিক থাকবে ওগুলাই ব্যবহার করতে হবে। ধন্যবাদ।